হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখব। এটা হচ্ছে দিয়ান। দিয়ান শব্দটা দ্বারা যতগুলো ওয়ার্ড আছে এসএসকে 1 থেকে এসএসকে 4 এর মধ্যে সবগুলো ওয়ার্ড শিখব। চলুন একটা একটা করে দেখি। দিয়ান শব্দটার মানে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, দুইটাই বলতে পারি। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। আমি আরও আগেও বলছিলাম আপনাদের স্ট্রাকচার ফলো করার দরকার নাই। স্ট্রাকচার জাস্ট সিম্পল একটা সেন্টেন্স বানানোর জন্য আমি এটা দিছি। বিদ্যুৎ ব্যবহার করে আপনারা আরও অনেক কিছু বলতে পারবেন। সো আমরা দেখি প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে। চগদিয়ান নাও এই কম্পিউটার ইয়ং দিয়ান, এই কম্পিউটার বিদ্যুৎ ইউজ করে। শ্যানজাই মে দিয়ানলা, এখন বিদ্যুৎ নেই। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। ইয়ং দিয়ান বিদ্যুৎ ব্যবহার করা, গুয়ান দিয়ান বিদ্যুৎ বন্ধ করা, খাই দিয়ান বিদ্যুৎ চালু করা। নিচে আরও কিছু আছে, এগুলো আপনারা দেখে নিন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেওয়া আছে দিয়ান শব্দটা ব্যবহার করে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ চায়নাতে যে কোনো পরিস্থিতিতে আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে, তখন আপনার এই সেন্টেন্সগুলো বলতে হবো চাইনিজদের কাছে। যেমন সৌজি মেদিয়ানলা, মোবাইলের মধ্যে চার্জ নাই, মোবাইলের চার্জ শেষ। ওয়াশুইয়াও চংদিয়ান, চংদিয়ান শব্দের অর্থ হচ্ছে চার্জ দেওয়া। আমার চার্জ, বাংলা লেখাটা ঠিক হয় না, আমার মোবাইলে চার্জ দিতে হবো। ওয়া সৌজি মেদিয়ানলা ওয়াশুইয়াও চংদিয়ান, আমার মোবাইলে চার্জ নাই, আমার চার্জ দিতে হবে। চংদিয়ান পাও, চংদিয়ান পাও শব্দের অর্থ হচ্ছে পাওয়ার ব্যাংক। এবার আমরা কম্পাউন্ড ওয়ার্ডগুলো দেখি। দিয়ান নাও, দিয়ান শব্দের অর্থ কি? দিয়ান শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, নাও শব্দের অর্থ হচ্ছে মস্তিষ্ক। সো বিদ্যুৎ ব্যবহার করে একটা মস্তিষ্ক চালানো, এটার মানে কি? কম্পিউটার। কম্পিউটারে আমরা এই যে মাথার সাথে তুলনা করতে পারি, এটা অনেক কাজ করতে পারে, মাথার থেকেও এখন বেশি কাজ করতে পারে। সো এটার যেহেতু একটা নাউন, এটার মেজার ওয়ার্ড হচ্ছে থাই। বাট আমি আপনাদের আগেরও একটা ভিডিওতে বলছি, আপনারা যদি মেজার ওয়ার্ড মনে রাখতে না পারেন তাহলে গ শব্দটা ব্যবহার করবেন, এখানে যেটা দেওয়া আছে। উদাহরণগুলো দেখি আমরা একটা একটা করে। ওয়া আমি, মাইলা দিয়ান নাও আমি হচ্ছে একটা কম্পিউটার কিনেছি। দিয়ান নাও হ্যান্ডসেন, এই কম্পিউটারটা অনেক নতুন। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, আমরা কয়েকটা দেখি, আর বাকিগুলো হচ্ছে আপনারা চাইলে নোট করে নিতে পারেন। যে দিয়ান নাও ইউসে কম্পিউটার গেম, দিয়ান নাও ওয়াইনথি কম্পিউটারের সমস্যা, দিয়ান নাও জিসু কম্পিউটার প্রযুক্তি। অ্যান্ড কম্পিউটারের সাথে রিলেটেড এখানে আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নিন। অ্যান্ড ওকে, দিয়ানশি, দিয়ানশি শব্দের অর্থ হচ্ছে টেলিভিশন বা টিভি। দিয়ান শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, সে শব্দের অর্থ হচ্ছে দেখা বা দর্শন করা। সো বিদ্যুতের মাধ্যমে কোনো কিছু দেখা মানে হচ্ছে টেলিভিশন। সো টেলিভিশন আমরা নর্মালি দেখি, এই জন্য আমি এটার সামনে হচ্ছে খান শব্দটা ইউজ করছি। খান দিয়ানশি, মামা যায় খান দিয়ানশি, মা হচ্ছে টেলিভিশন দেখতে আছে। অ্যান্ড দেন ফাংজিয়ান, ফাংজিয়ান শব্দের অর্থ রুম। ফাংজিয়ান লি ইয়োইকো দিয়ানশি, রুমের মধ্যে একটা টেলিভিশন আছে। টেলিভিশন শব্দটা যেহেতু নাউন, এটার পূর্বে হচ্ছে আপনারা চাইলে যে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন। নতুন টেলিভিশন, বড় টেলিভিশন, ছোট টেলিভিশন, রঙিন টেলিভিশন। পরের ওয়ার্ডটা দেখি, এটা হচ্ছে দিয়ান ইং। ইং শব্দের অর্থ হচ্ছে ছায়া বা প্রতিছবি। দিয়ান ইন দুটা মিলাই হচ্ছে মুভি বা ফিল্ম। যেহেতু সিনেমাও আমরা দেখি, এর জন্য এটা সামনে হচ্ছে আমি খান শব্দটা দিয়ে দিছি, যে খান দিয়ান ইন টেলিভিশন দেখা। ওয়াশি হোয়ান আমি পছন্দ করি, খান দিয়ান ইন আমি টেলিভিশন দেখতে পছন্দ করি। নিচের এক্সাম্পলটা দেখেন, এটা হচ্ছে আমরা গতকাল শিখছিলাম যে ইউইস মানে ইন্টারেস্টিং। দিয়ান ইন
হ্যান ইউইস। এই মুভিটা অনেক ইন্টারেস্টিং। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, যেমন দিয়ান ইন শব্দের অর্থ হচ্ছে মুভি, দিয়ান ইন ইয়ান শব্দের অর্থ হচ্ছে সিনেমা হল, অ্যান্ড মাই দিয়ান ইন পিয়াও, পিয়াও শব্দের অর্থ হচ্ছে টিকিট, দিয়ান ইন পিয়াও শব্দের অর্থ হচ্ছে সিনেমার টিকিট। অ্যান্ড যে কোনো একটা অ্যাডজেক্টিভ বা নাউন বসালে এটা দ্বারা বোঝায়, যেমন নতুন সিনেমা সিং দিয়ান ইন, পুরাতন সিনেমা লাও দিয়ান ইন। কোনো একটা দেশের সিনেমা তখন হচ্ছে দেশের নাম প্লাস দিয়ানিন শব্দটা ব্যবহার করবেন। এখানে দিয়ানিন সম্পর্কে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। পরের ওয়ার্ডটা হচ্ছে দিয়ান হওয়া। দিয়ান হওয়া শব্দের অর্থ হচ্ছে টেলিফোন, দিয়ান শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, হওয়া শব্দের অর্থ হচ্ছে কথাবার্তা। সো দুইটা মিলাই হচ্ছে যেটার মাধ্যমে হচ্ছে যে বিদ্যুতের মাধ্যমে আমরা হচ্ছে কথাবার্তা ট্রান্সফার করি, এটা হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন, সরি মোবাইল ফোন না। থাজায় তাতিয়ান হওয়া, এটা হচ্ছে আমরা নর্মালি বলি, সবসময় বলি থাজায় তাতিয়ান হওয়া, সে হচ্ছে ফোন করেছে, কাউকে কল করেছে। থাজায় তাতিয়ান হওয়া, তা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করা, হাত দিয়ে করা। পরে আরেকটা ভিডিও বানাবো আমি তা শব্দটা ব্যবহার করে, তা শব্দটা দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে। পরের এক্সাম্পলটা দেখি। ওয়ামিংথিয়ান, আমি আগামীকাল, গেইনি তা দিয়ান হওয়া, আমি আগামীকাল তোমাকে কল দেব। আই উইল গিভ এ কল টুমরো, আমি আগামীকাল, সরি আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব আগামীকাল একটা কল দেব। হয় এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, যে কাউকে ফোন করা কিভাবে বলবেন। তা দিয়ান হওয়া, কাউকে ফোন করা। মোবাইল ফোন রিসিভ করা, কল আসলে রিসিভ করা, এটা কীভাবে বলবেন। জিয়ে দিয়ান হওয়া, ফোন রিসিভ করা। থিং দিয়ান হওয়া, ফোনে কথা শোনা। গোয়া দিয়ান হওয়া, ফোন কল কেটে দেওয়া। পরের ওয়ার্ডটা হচ্ছে দিয়ান থি। দিয়ান শব্দের অর্থ বিদ্যুৎ, থি শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বা মই। সো বিদ্যুতের সিঁড়ি মানে কি, এলিভেটর, লিফট। অ্যান্ড এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে আমরা দেখি। ওয়ামেন জো দিয়ান থি, আমরা সিঁড়িতে করে। দিয়ান থি সাং চু পা, আমরা সিঁড়িতে করে উপরে যাই। দিয়ান থি যাই না পিয়ান, লিফট হচ্ছে ওই দিকে। 3 নাম্বার এক্সাম্পলটা দেখেন। ওয়াজো লৌথি, লৌথি শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, আমি সিঁড়িতে করে যাই। পুজো দিয়ান্থি, লিফটে উঠি না। এখানে লিফট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, যেমন আমরা বলতে পারি যে নতুন লিফট, পুরাতন লিফট, দ্রুত লিফট, যে লিফট হচ্ছে অনেক দ্রুত চলে। অ্যান্ড ইয়ং দিয়ান্থি, ইয়ং শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা, ইয়ং দিয়ান্থি শব্দের অর্থ হচ্ছে লিফট ব্যবহার করা। জো দিয়ান্থি, লিফট সরা। তাং দিয়ান্থি, অপেক্ষা করা, লিফটের জন্য অপেক্ষা করা। পরেরটা হচ্ছে দিয়ানজি ইউজিয়ান। দিয়ানজি ইউজিয়ান শব্দের অর্থ হচ্ছে ইমেল। ইমেল নর্মালি আমরা ইমেল রিসিভ করি অথবা ইমেল সেন্ড করি। সো এখানে দুইটা ওয়ার্ড দেওয়া আছে। পা শব্দের অর্থ হচ্ছে সেন্ড করা, শৌ শব্দের অর্থ হচ্ছে রিসিভ করা। আমরা এক্সাম্পলগুলো দেখি, যে ওয়ামেথিয়ান খান দিয়েনজি ইউজিয়ান, আমি প্রতিদিন ইমেল চেক করি। নি গেই ওয়া, তুমি আমাকে দাও। পা মানে হচ্ছে সেন্ড করা, পা দিয়েনজি ইউজিয়ান লামা, তুমি কি আমাকে মেসেজ সেন্ড করেছো। মোবাইলে আমরা যে মেসেজগুলো ট্রান্সফার করি একজনের মোবাইল থেকে আরেকজনের, এগুলারে বলা হচ্ছে দোয়ানশিন। মেসেজ সেন্ড করা, মেসেজ রিসিভ করা, সেমভাবে আপনারা বলতে পারবেন ফা দোয়ানশিন, শো দোয়ানশিন। মেসেজ সেন্ড করা ফা দোয়ানশিন, শো দোয়ানশিন মানে হচ্ছে মেসেজ রিসিভ করা। এখানে কিছু এক্সাম্পল ওয়ার্ড দেওয়া আছে, দেখেন। ফা দিয়ান জিওজিয়ান,
ইমেল পাঠানো, যেটা আমি একটু আগে বললাম আপনাদের। সো দিয়ান যে ইউজিএনের পরিবর্তে আপনারা দোয়ানসিন শব্দটাও ব্যবহার করতে পারবেন। হুই হুই শব্দের অর্থ হচ্ছে জবাব দেওয়া। হুইফু, হুইফু শব্দ থেকে হুই শব্দটা আসছে। হুইফু জবাব দেওয়া। অ্যান্ড বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এই যে হুইফু শব্দটা যেটা বললাম এখন, হুইফু শব্দের অর্থ হচ্ছে রেসপন্স করা। এখানে আরো দুইটা ওয়ার্ড আছে, এগুলোর মধ্যে দিয়ান শব্দটা নাই, বাট এগুলো বিদ্যুৎ ব্যবহার করে ইউজ করা হয়। আমরা দেখি প্রথমটা কি দেওয়া আছে, পিংশিয়াং। পিংশিয়াংয়ের পিং শব্দের অর্থ হচ্ছে বরফ, শিয়াং শব্দের অর্থ হচ্ছে বক্স, বরফের বক্স, মানে হচ্ছে যে বক্সটার মধ্যে হচ্ছে বরফ থাকে, এটার মানে হচ্ছে ফ্রিজ। এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, মামা, মামা হচ্ছে মা, এক্সাম্পলটা একটু বড়, আমরা নিচেরটা দেখি। মামা ফা, মা হচ্ছে এখন, মামা ফা গানমাই দা উ, এখন যে মাছটা কিনছে, ফাং জিন, ফাং জিন শব্দের অর্থ হচ্ছে রাখা, ফাং শব্দের অর্থ হচ্ছে রাখা, ফাং জিং লা ফিংশিয়াং, মা এখন যে মাছটা কিনছে ওইটা কোথায় রাখছে, ফ্রিজের মধ্যে রাখছে। নিউ নাই যাই ফিংশিয়াং লি, গরুর দুধ হচ্ছে ফ্রিজের মধ্যে। সুফাং, সুফাং শব্দের অর্থ হচ্ছে কিচেন রুম, সুফাং লি ইয়ই গ পিংশিয়াং, কিচেন রুমের মধ্যে একটা ফ্রিজ আছে। কংথিয়াও, কংথিয়াও শব্দের অর্থ হচ্ছে এয়ার কন্ডিশনার, মানে হচ্ছে এসি। কং থিয়াওর কং শব্দের অর্থ হচ্ছে বাতাস, থিয়াও শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, বাতাস নিয়ন্ত্রণ করে যে এই মেশিন, ওইটা হচ্ছে এসি। সো এক্সাম্পল দেখি, থাইরোলা অনেক গরম, চিং পা কং থিয়াও তা খায়, দয়া করে এসিটা ছাড়ুন। সো খাই খংথিয়াও শব্দের অর্থ এসি ছাড়া, গুয়ান খংথিয়াও শব্দের অর্থ হচ্ছে এসি বন্ধ করা। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।